নমস্কার, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে কাপড়গুলো, এইগুলো কিন্তু ব্লাউজের পিস কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে। সবসময় কিন্তু ব্লাউজ বানানো হয় না, সেই জন্য আমারও ঘরে কিছু ছিল, ভাবছি কি করা যায়। সেই জন্য কিন্তু আমি যেই জিনিসটা বানাচ্ছি এটার মধ্যে কিন্তু সুচ সুতো কাঁচি কিছুই লাগবে না, শুধু আমি হাত দিয়েই বানাবো। জিনিসটা বানানো কিন্তু খুবই সোজা, তাহলে আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। প্রথমে আমি একটা চুড়ি নিয়েছি, চুড়ি নিয়ে কিন্তু মাঝখানটাতে গার্ডার পেঁচিয়ে নিয়েছি। এখন নিলাম একটা বালিশটার চারদিকে কিন্তু আমি কাপড়টা মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে কিন্তু এখন আমি একটা সেফটি পিন মেরে দিচ্ছি। সেফটি পিন একটা না, আমি 3-4টা দিয়েছি, যেহেতু আমার পেছন সাইডে কাপড় কম ছিল। আর যদি আপনাদের পেছনে একটু বেশি কাপড় থাকে তাহলে কিন্তু আপনারা গার্ডার পেঁচিয়ে নিতে পারেন। আমি কিন্তু চারদিকেই সেফটি পিন মেরে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা বালিশ কভার তৈরি হয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। এখন কিন্তু আমি আরেকটা বালিশ কভার তৈরি করব। সেটা হচ্ছে এই যে কম্বল, বিশেষ করে ঠান্ডা চলে গেলে কম্বলটা কোথায় রাখবো ভেবে পাই না। সেই জন্য কিন্তু আমি কুল বালিশের মতো করে কম্বলটা ভাঁজ করে নিয়েছি। নিয়ে আরেকটা যে ব্লাউজ পিস ছিল সেটা কিন্তু আমি চারদিকে মুড়িয়ে নিচ্ছি ভালোভাবে। এখন কিন্তু আমি দুই সাইডে কিন্তু একটু একটু যে কাপড় আছে সেটাতে কিন্তু দুটো গার্ডার মেরে দিচ্ছি। গার্ডার মেরে কিন্তু একটু ফুলের মতো করে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি ওই সাইডটাতেও করে দিচ্ছি। আমি যে এটা বানিয়েছি দেখুন ঠিক কুলবালিশের মতো হয়েছে, কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আমি কম্বল দিয়ে বানিয়েছি। এটা কিন্তু আপনি বিছানাতেও রাখতে পারেন, যেখানে ইচ্ছা হয়, কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না। তাহলে কিন্তু ভিডিওটা আজকে আমি শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্টের আশা রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।